সুবর্ণচরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ২ আগস্ট রবিবার সুবর্ণচর চরবাটা খাসেরহাট থেকে আক্তার মিয়ারহাট সড়কের অতিরিক্ত ভাঙন ও চলাচলের অনুপযোগী অবস্থার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে সড়ক সংস্কার ও টেকসই নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চর ক্লার্ক বাংলাবাজার অটোরিকশা সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনটি আয়োজন করা হয়। রাস্তার বেহাল দশায় যানবাহন ক্ষতির সম্মুখীন সহ যাত্রী সেবা দিতে গিয়ে রাস্তার অবস্থার কারণে তাদের আয়ের চেয়ে যানবাহনের খরচ অনেক গুণ বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাছাড়াও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উক্ত মানববন্ধনে উপস্থিত হন শিক্ষক, সাংবাদিক, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, এলাকাবাসী সহ সংগঠনের নেতৃবৃন্দরা। দীর্ঘদিন পর্যন্ত এই সড়কটি সংস্কারহীন, প্রায় এক যুগেরও বেশি সময়, অথচ এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে। এখানে বিশেষ করে হচ্ছে সাধারণ মানুষ, পথচারী, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বয়োজ্যেষ্ঠ যারা আছে, অসুস্থ রোগী সহ এখান দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মালামাল, বিশেষ করে হচ্ছে সবজি, এই অঞ্চলে বেশিরভাগ যে সবজিগুলো উৎপাদন হয় এই সড়ক দিয়ে কিন্তু এগুলো প্রতিনিয়ত পরিবহন করতে হয়। এবং এই সড়কটির অবস্থা এমন হয়েছে, কোথাও কোথাও এটি কি পাকা সড়ক নাকি কাঁচা সড়ক নাকি ইটের সোলিং কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যেটি আশার বাণী বারবার শুনতে পেয়েছি, এই সড়কটি নিয়ে বাজেট হয়েছে, টেন্ডার হয়েছে, সড়ক নিয়ে কাজ হবে, আগামী মাসেই শুরু হচ্ছে, আগামী মৌসুমে শুরু হচ্ছে, এভাবে কিন্তু আসলে আমরা আশার বাণী শুনে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এই সড়কের সংস্কারটা হয়নি। আমরা যখন রাস্তা দিয়ে আসি তখন আমাদের ক্লাস দেরি হয়ে যায়, এখানে অনেক এই বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়, দেন আমাদের অনেক দেরি হয়ে যায়। সরকারের কাছে আমাদের দাবিটা হলো গিয়ে এখানে যে রাস্তাটা এই অবস্থা, এই রাস্তাটা একটু তাড়াতাড়ি ঠিক করে দিতে হবে, যা আমাদের এই যে জনগণটা যেন আর কখনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আমি বাংলা বাজার দাখিল মাদ্রাসার ছাত্র। এখানে মাদ্রাসায় প্রায় ৬-৭০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে। তারা রাস্তা দিয়ে সবসময় আসা যাওয়া করে, পড়াশোনা করতে তাদের কষ্ট হয়। যখন একটু বৃষ্টি হয় তারা আসে, এমনকি এসব ভাঙতি জায়গা দিয়ে, অনেকে সাইকেল দিয়ে আসে, অনেকে গাড়ি দিয়ে আসে, ভাঙতি জায়গাগুলো দিয়ে আসতে তাদের কষ্ট হয়, তারা পড়ে যায়। অনেক সময় তাদের বই খাতা কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, তারা মাদ্রাসায় ক্লাস করতে পারে না। যখন তারা অটো দিয়ে আসে অনেক সময় অটোতে সমস্যা হয়, তার কারণে মাদ্রাসা আসতেও লেট হয়। অনেক জায়গায় গাড়ি আটকে যাওয়ার কারণে অনেক সময় অনেক অটো পথে নষ্ট হয়ে যায়, আমাদের মাদ্রাসা আসতে কষ্ট হয়, পড়াশোনা করতে কষ্ট হয়। গাড়িগুলো অল্প নষ্ট হয়ে যায়, যার কারণে যায় অনেক সময় যাতায়াতের সময় আমরা অটো পাওয়া যায় না, কারণ অটোগুলো সবগুলো কারখানাতে জমা হয়ে গেছে। এই জন্য আমরা প্রশাসন সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্ত্বর যাতে রাস্তাতে স্থায়ীভাবে মেরামত করে জনসাধারণ দুর্ভোগকে লাঘব করতে পারে এবং মানুষের যে অন্তরে ক্ষোভ, তারা অসুস্থ রোগী নিয়ে খাসার সহ হাসপাতালে যাওয়া খুব কঠিন অবস্থা বিরাজ করছে। এই জন্য মানুষের অভিশাপকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, মানুষের অন্তরে যে ক্ষোভ, যে রাগ, এই অভিশাপকে ভয় করুন, কারণ এই অভিশাপ যদি লেগে যায় প্রশাসন সহ সকলেই বিপদগ্রস্ত হবেন। মানুষের যে আত্মনাদ, এখানে নারী পুরুষ শিশুরা প্রতিনিয়ত তারা দুর্ঘটনায় আহত হচ্ছে। এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্ত্বর ব্যবস্থা গ্রহণের জন্য তারা মনোযোগী হন। খাসাড়ার থেকে বাংলা বাজার অনেক কষ্ট করতে আছি, এই গাড়ি চালাইতে পারি না, একদিন উল্টে যায়, একদিন একটা ভাঙি যায়, একদিন অ্যাক্সেল ভাঙি যায়, অনেক যাত্রীও অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটারি ফলট দিয়ে। তো দীর্ঘদিন আসলে কষ্ট করি, ইদানিং বেশি অবস্থা খুব খারাপ হয়ে গেছে বৃষ্টির পরে। লিফটগুলো ওই মানে গাড়ি চালাইতে আসছি না, যাত্রী যাইতেছে না, ডেলিভারি রুগী মানে সমস্যা হইতে আছে, অ্যাম্বুলেন্স যাইতে না।